আমার তারপর একটা সময় 3 ঘন্টা আগে কথা বলা মানুষটার শব্দটা স্তব্ধ হয়ে যায়, চোখগুলা বন্ধ হয়ে যায়, তার কথা বলার শক্তি চলে যায়, শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসের গতিবেগ স্থগিত হয়ে যায়। কেউ জানি হঠাৎ করে আমাকে বলল, ভাতিজা, তোমার আব্বা আর নাই। কিছু সেকেন্ডের জন্য থেমে গেলাম। আমার হাত পা আমার কথা শুনছে না। আমার ভীষণভাবে খারাপ লাগছিল। না চাইতেও চোখের পানিগুলো আমি ধরে রাখতে পারিনি, কেমন জানি ঝর্ণার মতো ঝরতেছিল। যে মানুষটা আমার লগে 3 ঘন্টা আগেও বলছিল, আব্বাজান, তোমারে না আমার দেখতে মন চায়। শোনো, টাকা পয়সা একদিন সবকিছুই হবে। আল্লাহ তোমারে তো অনেক কিছু দিছে, আরো দিবে ইনশাআল্লাহ। আমারে খালি তোমার দেখতে মন চায়। তুমি কি আসবা? চইলা আসো আব্বাজান। আমার না তোমারে জড়াই ধরতে ইচ্ছে করে। আমার জন্মদাতা পিতা, তার শেষ চাহনি, তার শেষ ইচ্ছে ছিল তার আদরের সন্তানটারে একবার শেষ সময় একটু দেখার। যে মানুষটা আমার লগে 3 ঘন্টা আগে কথা কইছিল, আমারে অনেক অনুরোধ করছিল, অনেক উপদেশ দিচ্ছিল, অনেক আকাঙ্ক্ষা, আশা, হতাশা বলতেছিল। 3 ঘন্টা পরে শুনি আমার আব্বা আমার লগে দেখা না কইরা গেছে। পুরুষ মানুষের কলিজা খুব শক্ত হয়, কিন্তু ওই সময়টাতে আমার কলিজাটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আমার 28 বছরের স্টোরি, আমার বাবার হাঁটু ভাঙ্গা, খানি ভাঙ্গা পরিশ্রমের কথা মনে পড়ে যায়। মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে আশ্বাস দেওয়া ভালোবাসার প্রত্যেকটা প্রতিচ্ছবি আমার চোখের সামনে ভাসতে শুরু করে। অনেক খারাপ লাগতেছিল। আল্লাহর আমার আব্বা ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করে করে, জীবনের সাথে যুদ্ধ করে করে আমারে বড় করছে। আমার পরিবারের প্রত্যেকটা মেম্বাররা দেখছে। বাংলাদেশে থাকার সত্ত্বেও কোন ঈদে আমার আব্বা আমাদের লগে ঈদ করতে পারে নাই। মানুষটা শুধু পরিবারের সুখের জন্য বাহিরে ছিল। যখন কেউ একজন আমারে বলে, ভাতিজা, তোমার আব্বাটা নাই, আমার আব্বার দেহ নিথর দেহ পড়ে আছে ফ্লোরের উপরে। আশেপাশে মানুষের এত কোলাহল, সবাই আমার আব্বারে দেখতে আসতেছে, আর আমি বারবার বলতেছি, আমার একটু দেখান তো। কাপড়টা উল্টাইয়া মুখের থেকে সরাইতে দেখি আমার আব্বা চোখ বন্ধ করে বাচ্চা ছেলের মতো ঘুমাচ্ছে, নিষ্পাপ বাচ্চার মতো। সহজ সরল একটা মানুষ ছিল। যে মানুষটা এখন তার কথা বলার স্তব্ধতা, শক্তি সব হারিয়ে ফেলেছে। যখন আমার আব্বার কথা মনে পড়ে যায়, তখন কঠিন হৃদয়ের এই মানুষটা বাচ্চার মতো কান্না করতে হয়। আব্বা জানা তোয়া কুতি করে কইছিল যে
বাবা, আমারে তোমার দেখতে ইচ্ছে করে। তোমার অনেক জ্বালাইছি আমি। বাপ যখন ছেলের কাছে ক্ষমা চায় তখন ছেলের পৃথিবী সব উল্টে যায়। আব্বাজান, তুমি যদি আমার চামড়া গাইটা জুতো বানাইতা, তোমার থেকে এক ফোঁটা মায়া ভালোবাসা আমার কমতো না। তুমি আমার জন্য আমার ইন্সপিরেশন, আমার ভালোবাসা, আমার স্বপ্ন। আমি তোমারে অলওয়েজ ভালোবাসি। আমি আমার আল্লাহরে কইয়া রাখছি যে আমার আব্বাটারে ভালো রাখো। আমার আব্বা যেমন করে আমার লেগে কষ্ট করে বড় করছে, তুমিও তারে সে বাচ্চার মতো ট্রিট করো। আমার যখন আমার আব্বার কথা মনে পড়ে যায় তখন অনেক খারাপ লাগে। আমার আশেপাশে অনেক কিছু আছে, অনেক কিছু দেখি এখন। অনেক মানুষ চলাফেরা করতেছে, অনেক আত্মীয় স্বজন আসতেছে, অনেকের সাথে কথা হচ্ছে। শুধু আমি বাড়িতে ফোন করে এখন আর কইতে পারি না আম্মু কেমন আছো, আব্বু কি করে। ওই আব্বু বলার শব্দটা পুরাপুরি একদম হারিয়ে গেছে। বাবা জান, এখন আমি ফোনে ভিডিও কলে সবাইরে দেখি, শুধু তোমারে দেখি না যে চেয়ারের মধ্যে বসে আছো। তো আব্বা জান, আমি তোমারে অনেক ভালোবাসি। আমার আল্লাহ আমার আব্বাটারে যেন জান্নাতে নসিব করে।